হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। দেখো বন্ধুরা, আজ প্রথমেই রান্না করব সব সবজি দিয়ে একটা ভাজি রান্না করব। প্রথমে বিনস কেটে নিয়েছি, গাজর, দেশি ছোটো লাল আলু আর ফুলকপি একসঙ্গে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিলাম। এখন তেল কড়াইতে দিয়ে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে 10 মিনিট সময় ঢেকে রেখে দিলাম। তাতে হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব। আর সবজিটা আজ পেঁয়াজ দিয়ে ভাজা করব, তাই একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এই রকম কালারফুল ভাজা হলে বন্ধুরা বাচ্চারাও খেতে ভীষণ ভালো পাবে আর বড়রাও খুব ভালো লাগবে, বড়দেরও খেতে। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে আমার ভাজাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আপনারা চাইলে মাঝে মধ্যে এভাবে ভাজা করে খেতে পারেন, খুব ভালো লাগবে। তারপর দেখো বন্ধুরা, রান্না করব কাতলা মাছ। বাড়িতে নিয়েছিল মাছটা ভালো করে প্রথমে কেটে নিয়েছি, তারপর নুন হলুদ দিয়ে মেখে নিলাম। এবার মাছটা ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর মাছটা আজ খালি রান্না করব, শুকনো শুকনো করে। এবার দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মশলাটা, আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর মাছটা ডেলি আলু দিয়ে রান্না করি, তাই আজ খালি ভাবছি রান্না করব। দেখো বন্ধুরা, মশলাটা কষিয়ে ঝোল দিয়ে দিলাম। আর জলে বলক চলে আসতে মাছগুলো দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। এবার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আর 2-3 মিনিট জাল করে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। এরপর দেখো বন্ধুরা, আজ একটু শুটকি রান্না করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম প্রথমে 2টো পেঁয়াজ কেটে। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিলাম। তারপর 2টো টমেটো কেটে রেখেছিলাম। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আজ শুটকি রান্না করব। তবে আমি শুটকি মাছটা কমই খাই, রান্নাও খুব কমই করি। আজ ইচ্ছা হলো তাই একটু নিলাম। দেখো বন্ধুরা, এর মধ্যে টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম তেলের মধ্যে। এবার শুটকি মাছগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। নতুন বন্ধুরা অবশ্যই ভালোবাসা দিয়ে যেও, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো। আমি সবার পাশে মোটামুটি থাকার চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। দেখো বন্ধুরা, শুটকিটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব মশলা, শুকনো লঙ্কা আর রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর নুন হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে রান্না করে নেব। এই শুটকি মাছটা এভাবে রান্না করে কারা কারা খাও একটু কমেন্ট করে জানিও তো, আর কাদের ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। আজ দুপুরের মেনুগুলো শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।